যখন রাজি হয়েছে রে ভাই, সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ। এদিকে মেয়ের মা মেয়েরে যায় বুঝাই, মা গো মা, তোমার বাবা এমন একটা ছেলে পছন্দ করেছে যেই ছেলেটা আমাদের বাড়িতেই থাকে। ও মা, যেই ছেলেটা আমল করে রে মা, যেই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, যেই ছেলেটার চলাফেরা ভালো, সবকিছু ভালো, এমন একটা ছেলেরে আমরা চয়েস করছি। তোমার রাজি আছো নি? তোমার বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ মা, এর আগে তোমরা যেই বাদশার কথা বলেছিলা, আমি তোমাদের কথা মতোই সেই বাদশারে ভালোবেসেছিলাম। আর আজকেও তোমরা যে ছেলেকে পছন্দ করছো, আমি আজকেও তোমাদের কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাপ মায়ে একটা ছেলে একটা মেয়ে যদি পছন্দ করে, আমাদের সমাজের ছেলে মেয়েরা সেগুলো পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের মা যখন প্রস্তাব দিতে সাথে সাথে মেয়ে রাজি হয়েছে। আর আমাদের বাড়িতে যায় মেয়ের মা যদি বুঝায় যে মা, তোর বাবা একটা ছেলে দেখছে, ছেলে মোটামুটি ভালো, খুব সুন্দর, ভালো পড়াশোনা করছে, সামনে চাকরিও পাবে, তোরে বিয়ে দিতে চাই। মেয়ে লাভ দিয়ে উঠে কয়, না আব্বারে বলে দিও 10 বছরের ভিতর ধরে আমার বিয়ের কথা কয় না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়েছি? এত জারি দেয়া, সেই মেয়ে 3 দিন পরে যা দেয় আরা গেছে, মানে আর একজনের সাথে চলে গেছে, যায় না এরকম? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার মেয়ের মা কই, মা রে ও মা, এমন একটা সুন্দর একটা ছেলে পাইছি, তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে বলে, মা গো, মেয়ে যেহেতু আমি তোমাদের, ও মা তোমরা আমার ভালোই চাইবা, এই জন্য আমি তোমাদের কথা রাজি হইলাম। আলহামদুলিল্লাহ। এইবার ছেলে মেয়েও ভাই রাজি হয়ে গেছে গো। ভালো করে শুই না নাও রে ভাই, দুষ্ট যিনি এইবার সিংহাসনে বৈশা রাজত্ব চালাইতেছে, ভালো একটা জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে রে ভাই। উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে। ভালো জিন দেখতেছে, কিরে সুলাইমান নবী কেন নদীর ভিতর মাছ মারে? তাহলে সিংহাসনে কিরা তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে, তাহলে সিংহাসনে বসলো কিরা? বাদশা তো জীবনে মাছ মারতে আসবে না, তাহলে বাদশা কেন মাছ মারে? এবার সিংহাসনে যায় দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে। এবার ভালো জিন যা বলতেছে, এই সিংহাসন ছাড় আর সুলাইমান নবীর আংটি দে। বলতেছে, তুই জানি পেছাল পারিস না। না দে, আর যদি না দেস তাহলে কিন্তু তোর আমি ধরে ফেলাবো এখন। এই কথা বলা মাত্র দুষ্ট জিন সিংহাসন ছাইরা দিছে একটা দৌড়। রাজ দরবারের সব জনগণ দেখতেছে, কিরে বাদশা কেন দৌড় দেয়? এতদিন তো দৌড় পারে না, আজকে বাদশা পাগল হলো না। এটা কি আসল বাদশা ছিল? নকল বাদশা। বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট দিন যখন উড়াল নিছে রে নদীর ভিতর দিয়ে, এইবার নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি এই মুহূর্তে আংটিটা দিয়া যা, আংটি যদি না দাও আমি কিন্তু তোমারে ছাড়বো না। দুষ্ট জিন এইবার উড়াল দিতে স্যার বলতেছে, আংটি তোমারেও দেব না, আংটি আমি নিজেও নেব না, আংটি সুলাইমান নবীরেও দেব না, কারণ আমি যদি সিংহাসনে না বসতে পারি সুলাইমান নবীরেও বসতে দেব না, আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি সুলাইমান নবীরেও করতে দেব না। এই বইলা হাতের আংটিটা কইলা রে ভাই নদীর ভিতর দিছে পালাই যা। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। নদীর ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয়, একটা মাছ ছিল নদীর ভিতরে, তার মাছ, ওই মাছটার সামনে দিয়া আংটি যখন নিচের দিকে যায়, মাছটা মনে করছে না জানি কোনো একটা খাবার, এইভাবে খাবারটা মনে কইরা আংটিটা খায়া পালাইছে। আল্লাহু আকবার কর। আরে মাছে যখন আংটি খাইছে রে, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা যখন বামে যায় নদীর সব মাছ বামে যায়, ওই মাছটা যখন সামনে যায় নদীর সব মাছ সামনে যায়। আল্লাহু আকবার কর। খেলা খেলাই কে?
আর একটু জোরে বলেন নাকি কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙে কুল বাড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার সুলাইমান নবীর আংটি যখন মাছের পেটের ভিতরে গেছে রে ভাই সেটি তারা আঘাত করে এবার কারো কাছে বলতে পারে না যখন তারে মাইরা যখন রাস্তায় ফালা দিছে ওই রাস্তা দিয়ে ছেলে হাইটা বাড়ির যাচ্ছে এইবার ছেলে তারে ধইরা বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে সুলাইমান নবীর ডাকে দিয়া কয় বাবা রে কই যাইবা তোমার বাড়ি কই তোমার নাম কি কোথায় যাইবা যাওয়ার মতো কি আর জায়গা আছে সুলাইমান নবী কান্দে আর কয় আল্লাহ আমি এখন জেলেরে কেমনে বুঝাবো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই কথা কোন ঠিক কি না আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি রে আর ভরসা নাই দয়াল নবীজি রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই দয়াল নবীজি রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ কহিরা হইল সাই আমি অসময় নিদানের কালে ও অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি রে আর ভরসা নাই দয়াল নবীজি রে আর ভরসা নাই এইবার জেলে ডাক দিয়া কই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা ও বাবা গো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে আমি প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সুলাইমান নবী মনের ভিতর কল্পনা জল্পনা করে আল্লাহ রাজ দরবারের ভিতরে তো আমি ঢুকতে পারি না আমারে ঢুকতে দেয় না ও মালিক রে আমি যার কাছে পরিচয় দেই সেটি আমায় কষ্ট দেয়
আজকে আমি এই জেলের বাড়িতে থাইকা যদি আমি নদীতে মাছ মারতে পারি তবুও তো একটু সময় কাটানো যায়, তবুও তো তার পিছনে একটু সময় দেওয়া যায়। এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে, যে ছিল বাদশাহ আমার আল্লাহর নীলাখেলা বোঝা যায় না। এইবার সে হয়ে গেছে জেলে, বানাইছে কে? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির বানাই কে? সবকিছুর কথা কি আপনারা বুঝতেছেন নাকি কষ্ট পাইতেছেন? আসলে এত রাত্রে, গভীর রাত্রে আপনারা তুলে দিচ্ছেন, পরিস্থিতির উপরে কথা বলতে হয়। শুধু আমি বক্তা না, এখানে আমি তো তাহির সুবুজের সাথেও অনেকগুলো মাহফিল করছি। হ্যাঁ তাই, ওই যে রাত বেশি হয়ে গেছে। কষ্ট পাইতেছেন আপনারা নাকি শেষ করে দেবো? হ্যাঁ না না, হ্যাঁ আসেন আসেন আসেন, সকলে আসেন। সকলে একটু ভিতরে বসেন, আদবের সাথে আমরা বসি। আমি বুঝতে পারছি আসলে গভীর রাত এক এক জায়গায় এক এক ভাবে চলে। আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু কথা বলেছি অল্প সময়ের ভিতরে আমরা চাই এখান থেকে আমরা শিক্ষা নেব। একটা হলো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি। কয়টা? একটা হলো নবীর নাম শোনার পরে দরুদ পড়তে হবে, কতক্ষণ ঠিক কিনা। 2 নম্বরে বাপ মা বাচ্চা থাকলে খেদমত করতে হবে। 3 নম্বরে মাহে রমজান মাস, মাহে রমজান মাসের দাম আছে না নাই? একসাথে বলেন। এই মাহে রমজান মাসে আমার নবী যুদ্ধের ময়দানে গেছে। আমার নবী যাওয়ার আগ মুহূর্তে সাহাবীদের কাছে খাবার নাই। আজকে আমাদের কিন্তু খাবারের অভাব নাই, আর তাদের কাছে খাবারই ছিল না, তারপরেও তারা রোজা ভাঙ্গে নাই। আর আজকে আমাদের ঘরে অহরহ খাবার, প্রতিটা ঘরে ঘরে। এখন ফকিরের ঘরে, মিসকিনের ঘরে যাবেন, তারপরেও হার ঘরে 1 মাসের খাবার মজুদ থাকে, কতক্ষণ ঠিক কিনা। আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদেরকে বলতেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবীরা কয় হুজুর যাব, কিন্তু রোজা রেখে, আমাদের কাছে তো রোজা রাখার মতো কোনো কিছু নাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়, যে খেজুরগুলো তোমরা খাইয়া, এই খেজুর খাইয়া তোমরা কি করবা? তোমরা রোজা রাখবা, সেহরি খাইয়া রোজা রাখবা। বলে হুজুর তাহলে আমরা যুদ্ধের ময়দানে যাই, ইফতারি করবো কি দেয়া? আমার নবী বলে এই খেজুরের ভিতরে যে একটা বিসি থাকবে, এই বিসিটা রেখে দেবা, এই বিসিটা দিয়া আমরা আগামীকাল ইফতারের সময় যদি কোনো কিছু না পাই, এই খেজুরের বিচিটা চুটকা চুটকা এর রসটা আমরা খাবো, যেই মিষ্টিটা পাবো এটা দিয়ে আমরা ইফতার করবো। সরেকন সুবহানাল্লাহ। তারা কেমন ভাবে কষ্ট করছে, কিভাবে রোজা রাখছে। আবার রোজার রাইখে যারা যুদ্ধ করতে 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 পেরেশানি হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না, হাইটে আসতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় এত পেরেশানি হয়ে গেছে, তারপরে রোজা ভাঙে না। একজন দৌড়ায় পানি নিয়ে আসে, যে মানুষগুলো তো বাঁচাতে হবে। পানি নিয়ে এসে যখন প্রথম ব্যক্তি পানি দেয়, ধরো পানি নাও, পানি দিচ্ছে, পানিটা হাতে নেয়, বলে আমাকে দিও না, আমার পাশের ভাই বুঝি আমার সাথে বেশি কষ্ট আছে, তার কাছে দেওয়া হয়, সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে। তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে। এই কথা তার কাছে পাঠায় দেয়, যে পাঠায় দেয় সে মারা যায়। তাহলে তারা কিভাবে রোজা রাখছে আর আমরা কিভাবে রোজা রাখি? এখন সামনে আসতেছে মাহে রমজান মাস। আমরা সকলেই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করব, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আর ওলি আল্লাহর দরবারে যেহেতু আমরা আয়োজনে আমরা শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ, হজরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এত সুন্দর একটা পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলনের আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি সকলের কাছেই আমি আজকের ওয়াজের মূল অংশ বলতেছি। সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব। মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা এই মাসে জীবনের গুনাহকে মাফ করে নেব, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হ্যাঁ বুঝিনি, এখন আবার যাব না, ওয়াজ মজা রাখবে এই লোক কম। আবার যেহেতু আপনাদের পক্ষ থেকে তো অনুমতি আসছে মোনাজাত করার,
হ্যাঁ না না দোয়ার কথা আসছে তো না না দোয়ার কথা বলছে ভাই ওইখান থেকে বলছে দোয়ার কথা বলছে যে ভাই ওয়াজ তো সুন্দর লাগার এটা বিষয় যেহেতু অনুমতি আসছে ভাই মোনাজাত করার কথা বলছেন না মোনাজাত না 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 আমি কিন্তু আমার পক্ষ থেকে কথা বলিনি আমার নিজের কথা বলিনি মানে আপনাদের পক্ষ থেকে কথা আসলো আচ্ছা আমি কিন্তু আমার পক্ষ থেকে বলি নাই ঠিক আছে মানে আপনাদের পক্ষ থেকে কিন্তু কথা আসলো যে হুজুর দোয়া করে দেন হ্যাঁ জিকির তো দেবো ভাই কিন্তু এটা তো মনে রাখতে অবশ্যই দেবো একবারে দেবো না তা তো না আমি চাইছি যে আপনারা একটু সবাই এলোমেলো না থেকে একটু সকালে যদি বসতেন সবচেয়ে ভালো হতো হ্যাঁ আপনারা যদি চান যে ওয়াজ করতে হবে আমি এত দূরে থেকে আসছি আপনারা যদি চান আমি ওয়াজ করবো আর যদি বলেন না হুজুর মোনাজাত করে দেন তাহলে আমি মোনাজাত করবো হুম আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ভাই তাহলে আরেকটা আলোচনা চলবে তাহলে সবাই সবাই রাজি তো আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন আচ্ছা তাহলে একটু আপনারা এইদিকে আসেন ভাই একটু কষ্ট করে আসেন আপনারা যারা শুনবেন তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই আল্লাহ আসেন একটু সকলে আসেন একটু জিকির করতে আসেন লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি হইতাই আমার তুমি বিনে এই জগতে কে আছে আমার চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা
আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে, নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কয় জগৎবাসীর আরে আমি আগেও মাছ মারতাম, বর্তমান মাছ মারি। আগে আমি সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতাম, এই ছেলেটার সাথে নিয়ে মাছ মারলে আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই মাছ পাই। এত বরকত পাই গো, এই ছেলেটার সাথে নিয়ে আমি যেই কাজে হাত দেই সেই কাজের ভিতরেই বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাক দিয়া কই বাবা আরে ও বাবা, এই মাছগুলো বাজারে বিক্রি করব, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। বাড়িতে যাইয়া বিবির ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে 1 মাস 2 মাস 3 মাস বছর পার হয়ে যায়, ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি, এই ছেলেটা আল্লাহওয়ালা, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা এত ভালো, এই ছেলেটার সাথে নিয়ে যেই কাজে হাত দেই সেই কাজের ভিতর বরকত পাই। ও বিবি রে, এই ছেলেটার সাথে মেয়ে বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো এত সুন্দর একটা ছেলে পাইছেন, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো হয়। তো বলতেছে চলো তাই তুমি মেয়েটাকে প্রস্তাব দাও, আর আমি ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখি ছেলে মেয়ে উভয় রাজি আছে নাকি। এইবার জেলে আবার নদীতে যাইয়া সুলাইমান নবীর ডাকে দিয়া কয় বাবা, এতদিন হইল আমার বাড়ি থেকে তুমি কোথাও যাও না, ও বাবা আমার বাড়িতে তুমি কাজ করো রে বাবা, আমি জানতে চাই আমার বাড়ির সদস্য কয়জন, আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী বলতেছে আপনার বাড়ির সদস্য আবার কয়জন? আপনার বাড়ির সদস্য তো 3 জন। বলে কে কে? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। জেলে ডাক দিয়ে কয় না বাবা, আমার বাড়ির বর্তমান সদস্য তোমারে দিয়া 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। জেলে কয় কি কয়, আমি দেখি 3 জন, সে বলে 4 জন, তাহলে 1 বছর পার হয়ে গেছে, আর একজন থাকলে তো দেখতাম। সুলাইমান নবী কয় কই, আর একজনকে তো জীবনে কোনোদিন দেখলাম না। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, আমার আর একটা ঘরের সদস্য আছে, সেটা হলো আমার মেয়ে। ও বাবা আমার মেয়েটা পর্দায় থাকে রে বাবা, আমার মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সব সময় জিকির হালতে থাকে। ও বাবা গো, এই মেয়েটা পর্দার ভিতরে থাকে, কোনোদিন পর্দার বাইরে। এই সুন্দর মেয়েটাকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই, রাজি আসনি? চিন্তা করতেছে আল্লাহ এত সুন্দর একটা প্রস্তাব দিছে, যে মেয়েটার ভিতর 4টে গুণ আছে, আমি তো 4টে গুণ আগেই তালাশ করছিলাম, পাই নেই, আজকে যেহেতু পাইছি, হতে পারে জেলের মেয়ে, আলহামদুলিল্লাহ। এই ভালো করে শুনে নেন, এই যে গুণগুলো 4টে গুণ, এই গুণগুলো কি প্রয়োজন আছে না নাই? এই গুণগুলো যেই মেয়ের ভিতর থাকবে, এরকম একটা মেয়ে যদি আপনার ঘরে নিয়ে আসেন, ওই ঘরটা আলোকিত হবে। এই গুণের মেয়েগুলো নিয়ে আসবেন ঘরের ভিতরে, মেয়েরা এসে পর্দায় থাকবে, আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে।
ঘরের ভিতরে আল্লাহর রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের ঘরের রহমত বরকত কিচ্ছু নাই। আমি কথাগুলো বলতে পারলাম না কারণ আমি এভাবে কথা বলি না। আজকে আমাদের রহমত বরকত কিচ্ছু নাই, কারণ হলো একটাই, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। কতক্ষণ না গিয়া আমাদের ঘরে কি নাই? কোরআন তেলাওয়াত নাই। আগেকার সময় কোরআন তেলাওয়াত হইতো, যদিও মানুষের সংসারে এত খাবার ছিল না, এত পোশাক ছিল না, এত সুন্দর ছিল না, কিন্তু তারপরেও মানুষের মনে এত কষ্ট ছিল না। কারণটা কি? আগে ছিল কোরআন তেলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? আর এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে, এখন শুধু টিভি নিয়ে নিয়ে বসে থাকে মেয়েরা, আবার ছেলেরা। এই যে কি যে পাইছে, সিরিয়াল নিয়ে নিয়ে বসে থেকে থেকে এরা সময় নষ্ট করে। এরা কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, আর ওই ঘরের ভিতর দোয়া করলে কাম হবো। অনেকে তো আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর দোয়া করেন, আমার ঘরের ভিতর শান্তি নাই। বলে কেন? বলে হুজুর আমার বউয়ের সাথে আমার পড়ে না, আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করে, আমার বাপের সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে, আমার ঘরের ভিতর শান্তি নাই। আমি কই তোমার ঘরের ভিতর জীবনেও শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতর টিভি বন্ধ না করবা। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন রাজি হয়েছে রে ভাই, সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ। এদিকে মেয়ের মা মেয়েরে যা বুঝাই, মা গো মা, তোমার বাবা এমন একটা ছেলে পছন্দ করেছে যেই ছেলেটা আমাদের বাড়িতেই থাকে। ও মা, যেই ছেলেটা আমল করে রে মা, যেই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, যেই ছেলেটার চলাফেরা ভালো, সবকিছু ভালো, এমন একটা ছেলেরে আমরা চয়েস করছি। তোমার রাজি আছো নি? তোমার বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ মা, এর আগে তোমরা যেই বাদশার কথা বলেছিলা, আমি তোমাদের কথা মতোই সেই বাদশারে ভালোবেসেছিলাম। আর আজকেও তোমরা যে ছেলেকে পছন্দ করছো, আজকেও তোমাদের কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাপ মায়ে একটা ছেলে একটা মেয়ে যদি পছন্দ করে, আমাদের সমাজের ছেলে মেয়েরা সেগুলো পছন্দ করে না। কতক্ষণ ঠিক কিনা? মেয়ের মা যখন প্রস্তাব দিতে সাথে সাথে মেয়ে রাজি হয়েছে। আর আমাদের বাড়িতে যায় মেয়ের মা যদি বুঝায় যে মা, তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে মোটামুটি ভালো, খুব সুন্দর, ভালো পড়াশোনা করছে, সামনে চাকরিও পাবে, তোরে বিয়ে দিতে চাই। মেয়ে লাভ দিয়ে উঠে কয়, না আব্বারে বলে দিও 10 বছরের ভিতর ধরে আমার বিয়ের কথা কয় না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়েছি? এত জারি দেয়া, সেই মেয়ে 3 দিন পরে যা দেয় আরা গেছে, মানে আর একজনের সাথে চলে গেছে, যায় না এরকম? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার মেয়ের মা কই, মা রে ও মা, এমন একটা সুন্দর একটা ছেলে পাইছি, তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে বলে মা গো, মেয়ে যেহেতু আমি তোমাদের, ও মা তোমরা আমার ভালোই চাইবা, এই জন্য আমি তোমাদের কথা রাজি হইলাম। আলহামদুলিল্লাহ। এইবার ছেলে মেয়েও ভাই রাজি হয়ে গেছে গো। ভালো করে শুনে নাও রে ভাই, দুষ্ট যিনি এইবার সিংহাসনে বৈশা রাজত্ব চালাইতেছে, ভালো একটা জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে রে ভাই। উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে। ভালো জিন দেখতেছে, কিরে সুলাইমান নবী কেন নদীর ভিতর মাছ মারে? তাহলে সিংহাসনে কিরা তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে, তাহলে সিংহাসনে বসলো কিরা? বাদশা তো জীবনে মাছ মারতে আসবে না, তাহলে বাদশা কেন মাছ মারে? এবার সিংহাসনে যায় দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে। এবার ভালো জিন যা বলতেছে, এই সিংহাসন ছাড় আর সুলাইমান নবীর আংটি দে। বলতেছে তুই জানি পেছাল পারিস না দে, আর যদি না দেস তাহলে কিন্তু তোর আমি ধরে ফেলাবো এখন। এই কথা বলা মাত্র দুষ্ট জিন সিংহাসন ছাইড়া দিছে একটা দৌড়। রাজ দরবারের সব জনগণ দেখতেছে, কিরে বাদশা কেন দৌড় দেয়? এতদিন তো দৌড় পারে না, আজকে বাদশা পাগল হলো না। এটা কি আসল বাদশা ছিল? নকল বাদশা। বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট দিন যখন উড়াল নিছে রে নদীর ভিতর দিয়ে, এইবার
এইবার নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি এই মুহূর্তে আংটিটা দিয়া যা, আংটি যদি না দাও আমি কিন্তু তোমারে ছাড়বো না। দুষ্ট জিন এইবার উড়াল দিতে স্যার বলতেছে আংটি তোমারেও দেব না, আংটি আমি নিজেও নেব না, আংটি সুলাইমান নবীরেও দেব না, কারণ আমি যদি সিংহাসনে না বসতে পারি সুলাইমান নবীরেও বসতে দেব না, আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি সুলাইমান নবীরেও করতে দেব না। এই বইলা হাতের আংটিটা কইলা রে ভাই নদীর ভিতর দিছে পালাই যা। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। নদীর ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয়, একটা মাছ ছিল নদীর ভিতরে, তার মাছ ওই মাছটার সামনে দিয়া আংটি যখন নিচের দিকে যায়, মাছটা মনে করছে না জানি কোনো একটা খাবার, এইভাবে খাবারটা মনে কইরা আংটিটা খায়া পালাইছে। আল্লাহু আকবার কম। আরে মাছে যখন আংটি খাইছে রে, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা যখন বামে যায় নদীর সব মাছ বামে যায়, ওই মাছটা যখন সামনে যায় নদীর সব মাছ সামনে যায়। আল্লাহু আকবার কম। খেলা খেলাই কে? আর একটু জোরে বলেন না কে? কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর আংটি যখন মাছের পেটের ভিতরে গেছে রে ভাই, মাছে ডাইনে গেলে সব মাছে ডাইনে যায়। এখন কি করবেন? এটা তো নিয়ম হবে না যে ওয়াজ করবার সে দিয়ে দেবে না। এটা কি নিয়ম হলো বলেন তো? এটা একটা নিয়ম হয় না? যদি কমিটি দিতে চাই তাহলে আমাদের মনোভাবটা করাই উত্তম হবে। হ্যাঁ, চা লাগবে না, চা লাগবে না, চা লাগবে না, সমস্যা নেই। না এখানে কি এই সিস্টেম হয়? কোনোদিন কি এরকম করছেন যে তোমার দেওয়ার পরে ওয়াজ করছে? এরকম তো কোনোদিন হয় না। আমি তো সারা বাংলাদেশে
আপনাদের দল প্রত্যেকটা জেলাতে আমার প্রোগ্রাম। হবিগঞ্জে এই নতুন আসে নাকি? যাই হোক, আপনাকে হাসি খুশি মনে বলতেছেন, চলবে, সমস্যা নাই তো? আর আপনারা কি তবরক নিয়ে বাড়ি যাবেন না থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। এই ভাই, আমি বলছি কারা কারা থাকবেন না? না চা খাই না, আপনি খান, খাই না, খান খান। না আমার তো সমস্যা নাই, আমি তো আপনাদের মাঝে আসছিলাম, আমি যেভাবে ছিলাম সেভাবে তো কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, অনেকগুলো টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। সবাই বসেন বসেন, আদমের সাথে বসি। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। ভাই ভাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আমি বুঝতে পারছি তবারক নেওয়ার পরেও যে সমস্ত লোকগুলো বের হয় না, নিঃসন্দেহে এরা নবীর পাগল, এরা ওলি আল্লাহর পাগল, এরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর আমি আপনাদের মাঝে কথা দিলাম, আমি মুসাফির হইয়া আমি আপনাদের জন্য আত্মা বই আর কিছু না হোক দোয়া করব ভাই, কারণ আমি প্রতিটা জেলাতেই কিন্তু আমি প্রোগ্রাম করি। হয়তো আপনারা জানেন তাহির হুজুরের সাথেও আমার প্রোগ্রাম করা আছে এবং ঈদের পরে আবার প্রোগ্রাম আছে। তো যাই হোক, প্রত্যেকটা জেলাতেই আমি প্রোগ্রাম, এই যে 24 তারিখে ঢুকবো, একবারে রোজার আগের দিনেই আপনাদের হবিগঞ্জ থেকে বেরোবো, এই হবিগঞ্জের ভিতরে আমার প্রোগ্রাম দেওয়া আছে বেশি। তো যাই হোক, আজকের মাহফিলে আমি চাই আপনাদের মাঝে যে আলোচনাটা করতেছি, সুলাইমান নবীর আংটিটা নদীর ভিতর ফালা দিছে, মনে আছে? আংটি কার পেটে? মাছের পেটে। এই মাছের পেটে থেকে আবার সুলাইমান নবীর কাছে যাবে কিভাবে? আবার যাওয়ার পরে সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটা আমি দেব যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ধনীকে ফকির বানায়, ফকিরকে ধনী বানায়, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এই আলোচনাটা শুনবো এবং আমলের ভিতরে আমরা আমল করব, যেগুলো আমল করার দরকার আমল করব। আজকে যে মাহফিলটা আমরা করেছি, অর্থাৎ এই মাহফিলটা সুন্দর একটা আয়োজন করতে অনেক টাকা খরচ হয়েছে, বিশেষ করে এই প্যান্ডেলটা বাকি আছে না, এই প্যান্ডেলটা আর পোস্টার দিছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা দেওয়ার মতো কেউ আছেন? গত বছর কে দিছে প্যান্ডেল জন্য? মীর মোহাম্মদ কিম্মত আলী সাহেব, সে কি আছে? কই কই সে কই? গত বছর দিয়েছিল সে ভাই আছে নাকি? কিম্মত আলী ভাই সে আছে নাকি? ওই ভাই আপনি আসেন একটু, আপনার সাথে কথা বলি, আসেন। আসেন আসেন। ওরে আল্লাহ, তারপরে এরকম এত বড় একটা মন, আল্লাহ, অসুস্থতার মধ্যে দিয়ে। আপনি কত বছর দিয়েছেন এই প্যান্ডেল? আপনি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা হাসি খুশি মনে দিয়ে আর কিছু দিতে পারবেন আগামীর জন্য, আগামী বছরে?
মানে দুইজন মিলে দেন দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ আছেন দেওয়ার মতো? আগামী বছর আমরা শরীর থাকবো। রুগী আছে, রুগী আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন? এত সুন্দর একটা আয়োজন, আমি চাই প্রতি বছর হোক। এক একটা সময় এক একজন দান করবে, এটাই নিয়ম। কার দান কোন সময় কবুল হয় কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যা মন চায় সে অবশ্যই রাজি হবে, ইনশাল্লাহ দিয়ে দিবে। পোস্টার কথা বলছে, পোস্টার যে দিছে সেদিন নাকি একজনে পোস্টারের মাইক উঠে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু প্যান্ডেলটাই বাকি। আগামীর জন্য, হ্যাঁ আগামীর জন্য প্যান্ডেলটা দেওয়ার মতো কেউ আছেন? শুধু প্যান্ডেলটা বাকি, মাইকও হয়েছে, পোস্টারও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা বাকি আছে। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে না আগামী বছর আমি এই প্যান্ডেলটা দেবো, দেখেন আজকে হয়তো একটা প্যান্ডেল সাজাইছে, আল্লাহ তাআলা তার জন্য ইচ্ছা করলে জান্নাতের বাগান সাজাইতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আমরা দুনিয়াতে একটা প্যান্ডেল সাজাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বাগান সাজাইতে পারে। ব্যানার, হ্যাঁ হ্যাঁ ব্যানারের সমস্যা। ব্যানার দেওয়ার মধ্যে কেউ আছেন? ব্যানার দিতে পারবেন একটা? ব্যানার তো তেমন কিছু লাগে না, হালকা অল্প কিছু লাগে। যদি কেউ পারেন একটু দ্রুত গতিতে বলেন, একটু রাজি হয়ে একটু বলেন। হ্যাঁ দিবে, আচ্ছা আচ্ছা, আল্লাহ করবেন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি যখন মাছের পেটে, আরে মাছ ডাইনে গেলে সব নদীর মাছ তাকে অনুসরণ করে রে ভাই। লম্বা একটা ঘটনা, কেমনে বোঝাই? এইবার জেলের মাছ মারার দৃশ্যটা সুলাইমান নবী তাকায়া দেখে, বড় একটা মাছ নদীর ভিতর দিয়া যখন আসতেছে, জেলে ডাকে দিয়া কই বাবা আরে ও বাবা, আজকে তোমার বিয়ের অনুষ্ঠান, বিয়ের আঞ্জাম শুরু হয়ে যাইব, তাড়াতাড়ি আমরা মাছ মারতে যাই। এই বইলা নদীর ভিতর যখন জেলে মাছটা মারার জন্য জালটা ফালাইছে, সবচাইতে বড় মাছটা এবার বন্দী হয়ে যায় জালের মধ্যে। আল্লাহু আকবার। নদীর ভিতরে সবচাইতে বড় মাছটা যখন বন্দী হয়ে যায়, মাছটা যখন তুইলা ফালাইছে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় তাড়াতাড়ি মাছটা বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বিক্রি হইব না, আজকের মাছে কোনো বাজারে যাইব না, এই মাছটা আমরা বাড়িতে নিয়ে যাব। আজকে অনুষ্ঠান, তোমার বিয়ের অনুষ্ঠান রে বাবা, এই মাছটা আমার মেয়ের কাছে দেব। আমার মেয়ে নিজের হাতে মাছটা কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না কইরা নিজের হাতে তোমারে খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। এইবার জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া গো বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আজকের মাছটা আমার মেয়ের হাতে তুইলা দাও, আমার মেয়েরে বইলা দাও। এই মাছটা আমার মেয়ে নিজের হাতে কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না করবে, আমার মেয়েটারে তাড়াতাড়ি বইলা দাও। বিয়াটা যখন পরাইয়া দিছে রে, মাছটা কাটতে যায়, সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, মাছ তো তুমি কাটবা, এই মাছটা কাটার আগে তুমি একটা এসএম করবা। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। মাছটা কাটার আগে কি করবা? একটা এসএম করবা। অর্থাৎ আমরা যে বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একজনের কাছে এক এক ভাবে নাজিল হয়েছে। আপনারা মনে করেন না যে পুরা বিসমিল্লাহ মনে হয় একসাথে নাজিল হয় নাই। একসাথে নাজিল হয়েছে একমাত্র সুলাইমান নবীর কাছে, একমাত্র সুলাইমান নবীর জন্য। এই বিসমিল্লাহটা শিখাই দিতেছে। সুলাইমান নবী বলতেছে মাছটা কাটার আগে তুমি কি করবা?
বিসমিল্লাহ বইলা শুরু করবা। আমরা যদি যেই কোনো কাজ করি না কেন ওই কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি, আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, মাছটা যখন কাটবা তুমি বিসমিল্লাহ বইলা কাটবা। এইবার ছেলের মেয়ে মাছ কাটতে যায় রে বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটে রে ভাই, মাছের ভিতর দিয়ে একটা আংটি বের হয়। আংটিটা এইবার ছেলের মেয়ে তুইলা দেখে এত সুন্দর আংটি, এই আংটি তো পৃথিবীর কারো কাছে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর আংটি তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আংটি নিয়ে যায় কয় মা গো মা, জীবনে তুমি কত মাছ কাটলা, কোনোদিন এরকম দৃশ্য তোমার কাছে হয়েছে নি, কোনোদিন আংটি পাইছ নি? মা ডাকে দিয়া কই মা রে ও মা, কোনোদিন তো আমি মাছের পেটে আংটি পাই নাই, তুমি কেমনে পাইলা? বলে মা গো আমি বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছি এই আংটিটা ভিতর থেকে বের হয়ে গেছে। মা ডাকে দিয়া কয় তোমার বাবারে দেখাও। জেলে আংটিটা হাতে দিয়া কান্দে আর কয় মা রে ও মা, আমরা হইলাম জেলে, আমরা হইলাম গরিব মানুষ, এই গরিব মানুষের হাতে এত সুন্দর আংটি মানাইব না, এই আংটি আমাদের কাছে নেওয়া যাবে না, এই আংটি আমাদের হাতে মানাবে না। ও মা গো, আমার মেয়ের জামাইটা তো কম সুন্দর না, আমার মেয়ের জামাইটা অনেক সুন্দর। মা রে এই আংটিটা তোমার আঁচলে বান্ধা রাখবা, আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। আংটি বাসর ঘরে যায় কি করবা? স্বামীরে গিফট করবা। এইবার সুলাইমান নবীর আংটি তার বিবির হাতে আঁচলে বান্ধা রাখছে, আর বাড়ির চারপাশ দিয়ে পাখিগুলো গুনগুন করে গান গাইতেছে, আনন্দ করতেছে। কারণ পাখিগুলো সুলাইমান নবীর কাছে আসতে পারে না, সুলাইমান নবীর কাছে বিচার দিতে পারে না। এতদিন পর্যন্ত পাখিদের মনের ভিতর সব কষ্ট জমা হয়ে রয়েছে, আজকে সব প্রকাশ করবে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বাসর ঘরে যাইয়া রে ভাই কিছু আমল আছে, আমরা তো আমল বলে ভুলেই গেছি। এখন আমাদের সংসারের ভিতর কেন শান্তি নাই দেখবেন, এক নম্বরে সন্তানেরা বাসর ঘরে যা যে গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো করে না, যার কারণে বিবি কথা শোনে না। কথা কান ঠিক কিনা? সুলাইমান নবী যেই কাজগুলো ছিল সেই কাজগুলো সমাধান করে এবং প্রেমের আলাপ, মধুর আলাপ করে। আলাপ করতে করতে এক সময় সুলাইমান নবী বাসর ঘরে বিবির কাছে বলতেছে, বিবি একটা কথা জানতে চাই। বলে কি? বলে তুমি কি কাউকে কোনোদিন পছন্দ করেছো? মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি কি কারোর সাথে বিয়ে বসতে চাইছো? মেয়েটা বলতেছে হুজুর কি? মেয়েটা বলতেছে স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আসিদে ইনজিওয়াল কিসবি হিলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা মান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাসর ঘরে প্রেমের আলাপ চলে। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন আমার জীবনে মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। বলে তাহলে বলো, সত্য কথা বলো, তুমি কাউকে চয়েস করছো? বলে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি? তুমি একজনকে ভালোবাসছো? সুলাইমান নবী অবাক, কে? আমি 4টে গুণ দেখে বিয়ে করলাম, আবার এই মেয়ে আবার আরেকজনকে ভালোবাসছে, সে আবার কেমন কথা? সুলাইমান নবী বলতেছে তাড়াতাড়ি বলো সে কে? মেয়েটা বলতেছে স্বামী যা হবার হয়ে গেছে, ওটা পিছনের কথা টান দেওয়ার দরকার নাই। এখন যদি না বলতে চাই স্বামী কি মানবে? মানবে না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি জানতে চাই, ও বিবি সত্য করে বলো তুমি কারে ভালোবাসছিলা? মেয়েটা কান্দে আর কই স্বামী গো,
বাসর ঘরে প্রেমের আলাপ চলে, আমি মিথ্যা কথা কোনদিন বলি নাই, আজকেও বলবো না। ও স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু তারা আমি কোনোদিন বাস্তবে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় বাস্তবে দেখো নাই অথচ ভালোবাসছো, এটা আবার কেমন ভালোবাসা? বলে স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। আমার বাবা মায়ের কথায়। বলে তোমার বাবা মায়ের কথা কেমনে ভালোবাসলা? বলে এই রাজ্যের একজন বাদশাহ, যেই বাদশাহ তার বাবু ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, সেই বাদশারে আমি ভালোবাসি। স্বামী গো, আমি শুনছিলাম আমার বাবা বলছিল ওই বাদশাহ যেই মেয়ের বিয়ে করবে এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা। বন্ধুরা রে আমার, 4টা গুণের মেয়ে যদি তালাশ করতে পারো, বিয়ে করতে পারো, ছেলে হোক নাতি হোক, যাকে বিয়ে দাও, এইবারে 4টা গুণ যদি থাকে রে ভাই, ওই ঘরের ভিতর শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, এই রাজ্যের বাদশাহ, যে এই বাদশাহ বিয়ে করতে চাইছে, যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের বিয়ে করবে। ও স্বামী গো, আমি বাদশার এই কথা শুই না পাগল হয়েছিলাম, যে এই বাদশাহ 4টা গুণ তালাশি করে, যেই মেয়ের ভিতর আছে তার বিয়ে করতে চায়। নিঃসন্দেহে এই বাদশার মতো ভালো মানুষ আর তালাশ করে পাওয়া যাবে না। এই জন্য আমি বাদশারে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমার নসিব খারাপ গো স্বামী, আমার কপালের নসিব ভালো না, যার কারণে আমি যখন চিঠিটা লেখা পাঠাইয়া দিলাম, বাদশাহ আমি গরিবের মেয়ে, ছেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে পরে নাই, ছিঁড়া পালাইছে। ও স্বামী গো, ওই দিন আমার মালিকের দরবারে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ তুমি তারে বাদশাহ বানাইছো আর আমার ছেলের মেয়ে বানাইছো। ও মালিকের রে, তুমি তারে বাদশাহ বানাইছো আর আমার ছেলের মেয়ে বানাইছো, আজকে আমি ছেলের মেয়ে বইলা আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। ও মালিকের রে, বাদশাহ যদি গরিব হইতো না জানি আমার বিয়া করতো, আর আমি গরিবের মেয়ে হইছি বিদায় আমার বিয়া করলো না, আমার চিঠিটা পড়লো না, ছিঁড়া পালাইছে। আল্লাহ গো মালিক, ওই বাদশার কন্যা বানাইয়া আমারে কবরের ডাক দিও না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, যার কারণে তুমি বাদশার স্ত্রী। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। জেলের মেয়ে মুস্কি মুস্কি হাসে আর কয়, ঠিক আছে, বাসর ঘরে একটু কথা বেশি কও, ঠিক আছে, তাই এত কইও না যে তুমি জেলে হইয়া বাদশার পাট নিতে চাও।